আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাগিচা বাড়ি। আদার পাতা কেন হলুদ হয় এবং আদার পাতা কেন পুড়ে যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো ও এর প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আদার এই পাতাটির মাঝে একটা হলুদ ভাব চলে এসেছে। ক্রমেই এটি পুরো পাতার মধ্যে ছড়িয়ে যাবে এবং একসময় পাতাটি পুড়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হওয়া পাতাটি পুড়ে গেছে এবং আস্তে আস্তে পুরো পাতাটি একসময় পড়া যাবে এবং গাছটি মারা যাবে। সাধারণত ছত্রাক আক্রমণের ফলে এমনটি হয়ে থাকে। আদার বীজ নির্বাচনে ত্রুটি বা মাটির ত্রুটি থাকলে সাধারণত ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। এই ছত্রাকের আক্রমণ থেকে আপনার আদা গাছকে কীভাবে রক্ষা করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক আমি ব্যবহার করেছি। বাজারে যত ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় তার মধ্যে আমার কাছে সবচেয়ে কার্য উপযোগী বলে মনে হয়েছে এটি। এখন আমি এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাধারণত প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারবেন। একটু কম বা বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ এতে গাছের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। আমি এখানে 2 লিটার পানির জন্য 2 চা চামচ ছত্রাকনাশক মিশিয়ে নিয়েছি। এরপর এই স্প্রে মেশিনের মুখটি ভালোভাবে লাগিয়ে নেব। ছত্রাকনাশকটি যাতে পানির সঙ্গে ভালোভাবে মিশে যায় এজন্য আমি স্প্রে মেশিনটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এরপর স্প্রে মেশিনটিকে ভালোভাবে পাম্প করে নিলাম স্প্রে করার জন্য। গাছগুলোতে খুব ভালোভাবে ছত্রাকনাশকটি স্প্রে করতে হবে, যাতে করে আদা গাছের প্রতিটি পাতার কোনায় কোনায় এই ছত্রাকনাশকটি খুব ভালোভাবে পৌঁছে যেতে পারে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফুল সানলাইটে অথবা ভর দুপুরে রোদের মধ্যে কখনোই গাছে স্প্রে করবেন না। কতদিন পর পর আদার গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এটা নির্ভর করবে আপনাদের গাছে ছত্রাকের আক্রমণ কতটুকু ঠিক তার উপর। যদি আক্রমণের পরিমাণ কম হয় বা কিছুটা স্বাভাবিকের মতো হয় তাহলে 15 দিন বা 20 দিন পর পর স্প্রে করতে পারেন। আর আক্রমণের পরিমাণ যদি অনেক বেশি হয়ে থাকে, গাছের পাতাগুলো সব পুড়ে যাওয়ার মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই 7 দিন পর পর এটিকে স্প্রে করতে হবে। ভিডিওতে যে গাছগুলো দেখানো হচ্ছে এই গাছগুলোতে আমি 15 দিন পর পর নিয়মিত এই ছত্রাকনাশক স্প্রে করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদ বাগানে এই আদাগুলো রোপণ করেছি। সাধারণত বস্তা, ক্যারেট এবং হাফ ড্রাম, কিছু হাফ ড্রামের মধ্যেই আমি আদাগুলো রোপণ করেছি। আমার এই আদা গাছগুলোর বয়স প্রায় 2 মাস হতে চলল। আদা আমি কিভাবে রোপণ করেছি এবং এই আদাগুলোর যত্ন কিভাবে নিচ্ছি বা নিয়েছি এ সম্পর্কিত একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।